রণক্ষেত্রে তপ্ত বারুদ আর সবুজ গালিচার ফুটবলীয় রোমাঞ্চ, এই দুই বিপরীতমুখী স্রোত কি কখনো মিশে যেতে পারে এক মোহনায়? রাজনীতির টেবিল যখন কামানের গোলার গর্জনে প্রকম্পিত, আকাশীমা যখন ক্ষেপণাস্ত্রের ডানায় চিরে খান খান, ঠিক তখনই ইতিহাসের সবচেয়ে বড় ক্যানভাসে পা রাখছে এমন একটি দল, যাদের বুটের নিচে এখন স্রেফ বল নয়, পিষ্ট হচ্ছে ভূ রাজনীতির সবচেয়ে চতুর কূটনীতি। 11 জুনের এই মহেন্দ্রক্ষণে উত্তর আমেরিকার মাটিতে যখন বিশ্বজয়ের মহোৎসবে পর্দা উঠছে, ঠিক তখনই সব বাধা বুড়ো আঙুল দেখিয়ে মেক্সিকোর ডোরায় নোঙর করেছে পারস্যের অদম্য যোদ্ধারা। চলমান যুদ্ধ আর ধ্বংসস্তূপের মাঝখান থেকে উঠে এসে বিশ্বকাপে অংশ নিতে পৌঁছেছে ইরান। নিয়তির পরিহাস বুঝি একেই বলে। যুদ্ধের ময়দান পেরিয়ে বিশ্বমঞ্চে আসলেও ভাগ্যদেবতা তাদের জন্য বিছিয়ে রেখেছে এক কঠিন কণ্টকসজ্জা। ইরানের এবার জায়গা হয়েছে গ্রুপ জিতে, যেখানে তাদের প্রতিপক্ষ আফ্রিকার চেনা সিংহ মিশর, ইউরোপের রেড ডেভিলস বেলজিয়াম আর ওশেনিয়ার প্রতিনিধি নিউজিল্যান্ড। কিউয়েদের বিপক্ষে জয়ের সুবাস পাওয়ার সুযোগ থাকলেও মোহাম্মদ সালার মিশর আর বেলজিয়ামের সোনালী প্রজন্মর বাধা পেরোনো যেন এক হিমালয় জয়ের সমান। কিন্তু ইরানের আসল লড়াইটা তো মাঠের ভেতরে ওই 11 প্রতিপক্ষের বিপক্ষে নয়, তাদের যুদ্ধরা মাঠের বাইরে এক অদৃশ্য পরাশক্তির অন্যায়ের বিরুদ্ধে। খেলাধুলার চিরন্তন নিরপেক্ষতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্বাগতিক যুক্তরাষ্ট্র শুরুতে ইরানের ফুটবলারদের তাদের মাটিতে পা রাখার অনুমতি দিতে চায়নি। প্রবল বিশ্বচাপের মুখে পড়ে ভিসা দিলেও সেখানে ঢেলে দেয়া হয়েছে কূটনীতির চরম বিষ। ভিসা মিলেছে স্রেফ মাঠের ফুটবলারদের, কিন্তু দলের মূল কারিগর, কোচিং স্টাফ, ফিজিও আর নেপথ্যের সাপোর্ট স্টাফকে মার্কিন প্রশাসন দেয়নি তাদের মূলকে পা রাখার অনুমতি। অভিভাবকহীন, মেন্টরহীন এক ঝাঁক একা যোদ্ধাকে ঠেলে দেয়া হয়েছে বিশ্বকাপের তপ্ত কলোসিয়ামে। আর ঠিক এখানেই লুকিয়ে আছে ফুটবলের এক পরম রোমাঞ্চকর উপাখ্যান, এক আজন্মের প্রতিশোধের আগুন। ইতিহাসের পাতা উল্টালে এখনো দগদগে ক্ষত হয়ে ভেসে ওঠে কাতার বিশ্বকাপের সেই রাত, যেখানে যুক্তরাষ্ট্রের কাছে 1-0 গোলে এক নির্মম হারে চূর্ণ হয়েছিল পারস্যের স্বপ্ন। এবার প্রেক্ষাপট ভিন্ন, পরিস্থিতি আরও ভয়ঙ্কর। দুই দেশের মাঝে যখন চলছে প্রকাশ্য যুদ্ধ, তখন মার্কিন মুলুকের ঠিক নাকের ডগায় বসে ইরান কি পারবে তাদের ফুটবলীয় জবাব দিতে? কোচের দিক নির্দেশনা ছাড়া, ডাগ আউটের শক্তি ছাড়া, কেবল বুকের ভেতর জমানো দেশপ্রেম আর ক্ষোভের বারুদ জ্বালিয়ে মেক্সিকোর মাটি থেকে তারা কি হানতে পারবে ওয়াশিংটনের বুকে সবচেয়ে বড় আঘাত? কূটনীতির এই নোংরা শিকল আর ডাগ আউটের এই চরম শূন্যতা সব সামলে কি নতুন এক রূপকথা লিখবেন পারস্যের এই নিঃসঙ্গ শেররা, নাকি মাঠের বাইরের এই অবিশ্বাস্য বৈষম্য মাঝপথে থামিয়ে দেবে তাদের বিশ্বকাপ অভিযান? যুদ্ধের দামামার মাঝেই ফুটবল ঈশ্বরের এই অদ্ভুত স্ক্রিপ্ট শেষ পর্যন্ত কোনো ট্র্যাজেডি নাকি অলৌকিক জয়ের গল্প লিখবে? নাহিয়ান আরেফিন, ৭১।